বিসমিল্লাহির রহমানির রহিম। আনোয়ার কিচেনে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার পাকা কাঁঠালের থোড়ের কাবাব। এখানে আমি একটি পাকা কাঁঠালের থোড় নিয়ে নিয়েছি। থোড়টিকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে গরম পানিতে থোড়টিকে সিদ্ধ করতে দেব। খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। থোড়টা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। উঠানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একটি পাত্রে ব্লেন্ড করা থোড়টি আমি উঠিয়ে নেব। উঠানো হয়ে গিয়েছে আমার। এখন আমি মেজারমেন্ট কাপের 2 কাপ একেবারে কুচি করা পেঁয়াজ নিয়ে নেব। এরপর আমি 1 চা চামচ করে কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা দিয়ে দেব। এরপর আমি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো এবং দারচিনি এলাচের গুঁড়ো দেব, আর স্বাদ মতো লবণ দেব। এখন দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা। এই কাঁঠালের থোড়ের কাবাবে অবশ্যই পুদিনা পাতা দিবেন। এখন দিচ্ছি একটা ডিম। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। ভালো করে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কাবাবের শেপে আনব। আমি গোল করে চ্যাপ্টা করে নিব। একদম স্বামী কাবাবের শেপ দেব। আপনারা যে কোনো লম্বা শেপ বা চৌকোনো শেপ দিতে পারেন। হয়ে গিয়েছে আমার শেপ দেওয়া। এখন আমি একটি চুলায় গরম তেল করে নিয়েছি ফ্রাই প্যানে। এখন আমি ভেজে নেব। ডুবো তেলে এটা ভাজা যাবে না। এক পাশ যেন তেলে থাকে সেভাবে তেল দিয়ে এটাকে ভাজতে হবে। এক পাশ করে উল্টিয়ে ভেজে নিতে হবে। এক পাশে আমার লাল হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। দুই পাশে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পিরিচে উঠিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার পাকা কাঁঠালের থোড়ের কাবাব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।